ভাইরা খেলা হবে, তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। খেলাটা কি? একদিকে সিপিএম কংগ্রেস বিজেপি থাকবে, আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, আর আমি থাকবো গোলরক্ষক। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন। একটাও মারতে পারবেন না, বার পোস্টের ওপর দিয়ে পেরিয়ে চলে যাবে। অত সস্তা নয়। এই মাঠে কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, দেশের নাকি তিনি সবচেয়ে বড় নেতা, নেতাজির থেকেও বড়, গান্ধীজির থেকেও বড়, আম্বেদকরের থেকেও বড়। তিনি এমন বড়, তিনি মিটিং করে প্রথমেই কি করেন? একটা চালাকি করেন। চালাকিটা ভালো করে বুঝুন, আমার দিকে তাকান। তাকাচ্ছেন? তিনি যেখানে বক্তৃতা দেন তার পাশে একটা মাইক থাকে, সেই মাইকের ট্রান্সপারেন্ট কাচ, ট্রান্সপারেন্ট বোঝেন তো, ট্রান্সপারেন্ট গ্লাস, সেইটার মধ্যে এই রকম একটা লাগানো থাকে। মানে এটা সাদা, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা ট্রান্সপারেন্ট, ওটা দেখা যায় না। এটা লাগিয়ে রেখে দেয়, লাগিয়ে রেখে এদিকে একটা এদিকে একটা লিখে নিয়ে আসে। নিয়ে এসে বলে, কি আপনারা ভালো আছেন তো? ওইখানে লেখা আছে। বলুন, আমার এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস নেই। একটা লাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না, বাংলাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস ছাড়া বলছি, আমিও গুজরাটি জানি, কেমছো ভালছো, আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস দেখিনি। এসব জানতে হয় দেশকে জানতে হলে। সেদিনকে বড় বড় কথা বলে গেলেন, এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। আমি জিজ্ঞেস করি, বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত তো? বিজেপির দলে যে মা বোনেরা আছে তারা সুরক্ষিত? বলুন, আপনারা সুরক্ষিত? তারা উত্তরপ্রদেশে সুরক্ষিত, বিহারে সুরক্ষিত, রাজস্থানে সুরক্ষিত, মধ্যপ্রদেশে সুরক্ষিত, পাঞ্জাবে সুরক্ষিত, সব জায়গায় অরক্ষিত, আর তা না হলে কুরক্ষিত। আর বাংলায় মা বোনেরা ভালো আছে, হিংসায় আর লজ্জার সীমা নেই, হিংসা করতে করতে চলে গেছে। বলছে আমনে সাফ কর দিয়া। আপনারা জানেন না তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করেছিল? বলুন, যদি বুকের পাটা থাকে, কে করেছিল? আমি রেল মিনিস্টার থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর করে দিয়ে গেছি, ডানলপ থার্ড লাইন করে দিয়ে গেছি, ডানলপ থেকে অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর করে দিয়ে গেছি, দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, তারাতলা জোকা মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, গড়িয়া থেকে একদম দমদম মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, দীঘা তমলুক আমি করে দিয়ে গেছি, একলাখি বালুরঘাট আমি করে দিয়ে গেছি, হাওড়া বরগাছি আমি করে দিয়ে গেছি, হাওড়া মুন্সিরহাট আমি করে দিয়ে গেছি, লক্ষ্মীকান্তপুর নামখানা আমি করে দিয়ে গেছি। আর তুমি ফিতে কেটেছো, লজ্জাও করে না। তুমি ফিতে কাটবার আগে মনে পড়লো না করলো কে, দিল কে, লড়লো কে, টাকা দিল কে, আর দালালি করলো কে? দালালি করা ছাড়া কোনো কাজ নেই। আরে ভাই, আমি অনেককে দেখেছি, বাচ্চারা কখনো ভয়ে ভয়ে, মা যদি জিজ্ঞেস করে এই তুই কোথায় গেছিলি, কখনো কখনো বলে এই তো এখানে গেছিলাম। অনেক সময় আমরাও ভালো স্বার্থে কখনো কখনো দু একটা এদিক ওদিক বলে ফেলি। একটা দেশের প্রধানমন্ত্রী ভাই মিথ্যে কথা বলছে। আমি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে এই কথাটা বলতে চাই না, এই কারণে আমি প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করি। উনি আজকে আছেন, কালকে থাকবেন না। আমি পদটাকে সম্মান করি বলে বলছি। এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার। বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন।
আজকে দেখুন তো, ভেবে দেখুন তো কোথায় আঘাতটা করছে। দেখুন, আমি রাজনীতি করি, আপনারা আমাকে অনেকবার মেরেছেন, আমার মাথায় 46টা স্টিচ আছে, আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে, আমার কোমরে চোট আছে, আমি তাই নিয়ে করি, চোখে অপারেশন হয়েছে। কিন্তু বলুন, আমি রাজনীতি করি আর আমার ওপর আপনাদের খুব রাগ, বিজেপির খুব রাগ, তাই আপনারা আমায় কি করতে পারেন? আমায় মারতে পারেন, আমায় খুন করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। কিন্তু বলুন তো মা বোনেরা, আমার একটা মা বোনেদের অসম্মান করতে পারেন? আপনি আমার বাড়িতে ঢুকে গিয়ে একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স, একটা বউ, ঘরের কন্যা, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন, আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন। লজ্জা করে না? আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর, আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকরা আজ রাস্তায় কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। জবাব দেবার জায়গা নেই, ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদল বাজাচ্ছে। এখানে ডানলকের শ্রমিক